ধন্য গো ধন্য তুমি কচুয়াখাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। বলবো না বলবো নি? ধন্য গো ধন্য তুমি কচুয়াখাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কচুয়াখাপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি কচুয়াখাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া, সাজ সকালে আসছে তারা তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও কচুয়াখাপুরের মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। কচুয়াখাপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যে প্রতিষ্ঠান। ঠিক না বেটি? কচুয়াখাপুরের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যে প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাস চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি শোনো যত শ্রোতাগণ, কচুয়াখাপুরের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি কচুয়াখাপুরের মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আল কোরআনের পাক ভাষা। আমার বাপেরা দু চার লাইন ছড়া বলে দিলাম। যাই হোক বাপেরা, একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি। এখানে যত মানুষ বসে আছেন আপনারা
দয়া করে একবার হাতটা তুলে বলবেন কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে। একটু হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা হতে। না না না, মায়েরা বোনেরা আল্লাহর নবীর ঘরে দান করুন। বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর ঘরে আপনাদের জন্য কাছে ভিক্ষা চাইছি। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার বেলা 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। এই পৃথিবী আমার মরা বাম্মার মুখ সর্বশেষ ব্যক্তি পৃথিবীর মানুষ যে দেখেছিল সেটা হলাম আমি। কারণ আমি জানাজা পড়িয়েছি, আমি মাথার ধারে নেমেছিলাম, আর আমি শেষবারে আমার পিতামাতার মুখ দেখে ঢাকা দিয়েছিলাম। আমার পরে পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি। সত্যি কথা বলুন তো দেখি, আপনারা আপনাদের যাদের বাম্মা মারা গেছে, যেদিন কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। আর তোমার জন্মদাতা বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। অভাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। সুতরাং আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, এলাকার সবথেকে ধনী মানুষ। সাহাবীটির নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসেন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক অর্থের মালিক করেছে, তো আপনি দয়া করে একটু বলবেন আমি মারা যাওয়ার আগে টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে আল্লাহ খুশি হতেন, আমি সেখানে মরণের আগে ব্যয় করে চলে যাব। উনি বলে শুধু বসে আছেন, ব্যাস ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল হলো। বাবা, আমি যে তাফসীরটা লিখছি, আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করে বসে আছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা এলেন। কোরআনের এই আয়াতটা তখন নাজিল হয়ে গেল। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করো, আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। আল্লাহর নবীর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার অভাগিনী মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী বলেন, যুবক, তুমি তোমার মায়ের জন্য 2টো কাজ করো। 1 নাম্বার কি করবে?
তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করো। দুই নাম্বার করবে কি, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বাপেরা, এখানে অনেক মানুষ বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাপা পুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনি কি করেছেন? তাই অনুরোধ করে বলে যাচ্ছি, হয় জান দিন নয় মাল দিন, দুটোর যে কোনো একটা দিন আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কে আছে আল্লাহর নবীর ঘরে দেবে 10,000 টাকা চেয়েছি। বাপেরা 10,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তি কে আছে 10,000 টাকা চেয়েছি। দয়া করে মেহেরবানি করে একবার হাতটা তুলুন না ভাই, একটু নামটা মেহেরবানি করে লিখিয়ে যান। আল্লাহ এ দান কোনোদিন বিফলে দেবে না। মুজিজুল গাজী 10,000। কি নাম? মুজিজুল গাজী। মুজিজুল গাজী কার নামে? আব্বা মার নামে মুজিজুল গাজী ভাই দিয়েছে 10,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও বাপ, 2 নাম্বার ব্যক্তি কে আছে 10,000 টাকা দান করবে, আল্লাহর নবীর ঘরে দান করবে 10,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহর কোরআন বলছে কি জানেন? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, 3,500 দিয়ে দে। আলহামদুলিল্লাহ, নগদ 3,500 দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বাপেরা, দ্বিতীয় নাম্বার ব্যক্তি কে আছে 10,000 টাকা দান করবে বাপের নামে। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বাপের নামে, মায়ের নামে। লস্কর 10,000 টাকা। রাকিবুল্লাহ লস্কর, নগদ 10,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। ও বাপ, 30 পারা কোরআন শরীফ। 3 নাম্বার ব্যক্তি কে আছে আল্লাহর নবীর ঘরে দেবে 10,000 টাকা। খাস করে দোয়া চাইবো। কত টাকা? মাদ্রাসার সভাপতি সাহেব নিজেই দিচ্ছে 30,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। 50,000 টাকা হলো। বাপেরা, 10,000 টাকা দিলে 60,000 টাকা হবে। মনে রাখবেন, 10 করে 50 হয়ে গেল। বাবা, 6 নাম্বার ব্যক্তি কে আছে আল্লাহ বলেছেন, শুনে নিন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। 6 দিনে আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রয়েছে। এই জন্য 6 নাম্বার ব্যক্তি কে আছে 10,000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা, ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলাম। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার কোনো বাপ আর মা আছে নে, আমার মা বোনদের বুঝি যাচ্ছি, মায়েরা বোনেরা, মায়েরা বোনেরা, আল্লাহর নবীর ঘরে দান করুন। বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, আল্লাহর নবীর ঘরে আপনাদের জন্য কাছে ভিক্ষা চাইছি। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আরে, একজন মুরব্বী মানুষ, অত্যন্ত
পরিশ্রম করে খেটে খাওয়া মানুষ, আল্লাহ নবীর ঘরে দিয়েছে নগদ 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অবাব এক ব্যক্তি দিল 5,000 টাকা, আর একজন ব্যক্তি কি আছে বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে 5,000 টাকা দান করবে। বাপের আর একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না মেহেরবানি করে। আনোয়ার কালো ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা হয়ে গেল 60,000 টাকা। 10,000 করে হচ্ছে 60,000 হয়ে গেছে। এদিকে 5,000 করে একজন দিয়েছেন, আর একজন ব্যক্তি কে আছে বাপু? আল্লাহর কোরআনে বলছে ডাইরেক্ট প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতের বেলা দান করো। আবুল বাশার মোল্লা 5,000 টাকা। নারায়ে তাকবীর। বাপেরা শুনে একে দিন রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। 3 নাম্বার ব্যক্তি কে আছে 5,000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে 5,000 টাকা চেয়েছি। ইন্তাজুল লস্কর দাদি অসুস্থ, দাদির নামে নাতি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। অবাব আবু বকর, ওমর, ওসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে 5,000 টাকা। আনোয়ার মোল্লা আমাদের মাদ্রাসার অডিটর। এই মাদ্রাসার অডিটর আনোয়ার মোল্লা সাহেব কার নামে? আব্বার নামে দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। অবাব আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আমাকে ভুল বুঝবেন না। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই সূরা লোকমানের শেষ 5টা আয়াত খুব ব্যাপক আলোচনা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, শুধু তাই না, ইসলামের বুনিয়াদ হলো 5টা। বাবা একজন হাত তুলেছে, দেখুন না কে হাত তুলেছে, কি নাম আছে? বাবা কি নাম? আবু সালাম লস্কর। আবু সালাম লস্কর 5,000 টাকা। নামটা ভুল হচ্ছে বাপ। ইসরাফিল মোল্লা 5,000 টাকা। 5 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আবার 6 নাম্বার ব্যক্তি কে আছে 5,000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে দান করবে। দুনিয়াতে তোর কত বাড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি। বাবা বুঝতে পারছেন কিছু? দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। তসলিম গাজী মায়ের জন্য 5,000, নগদ 1,000। নারায়ে তাকবীর। 6 নাম্বার হয়ে গেল। কোরআনে আল্লাহ বলেছেন সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, 7টা জাহান্নাম তৈরি করেছেন। বাবা 7 নাম্বার ব্যক্তি কে আছে? আব্দুর রশিদ গাজী 7 নাম্বার ব্যক্তি। নারায়ে তাকবীর। 5,000 টাকা হয়েছে। 8টা জাহান্নাম আল্লাহ তৈরি করেছে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ যেন প্রবেশ করায়। আবার সামানিয়াত আজওয়াজ, 8 জোড়া প্রাণী আল্লাহ তৈরি করেছেন। আমার বাপেরা কোরআনের আয়াত সূরা আনামের মধ্যে আল্লাহ বলেছেন, এজন্য 8 নাম্বার ব্যক্তি কে আছে 5,000 টাকা বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি নানা নানির নামে দান করবে। আল্লাহর কোরআন বলছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আজিজুল হক গাজী 5,000 নগদ। আজিজুল হক গাজী ভাই কার নামে? আজিজুল হক ওনার আব্বা মায়ের নামে। আব্বা মার নামে। নারায়ে তাকবীর।
এই দেখেন 8 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। এই আয়াতটা কোরআনে কোথায় আছে? 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন। 9 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। জিলানি গাজী 5,000 টাকা 9 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, 10 এর গুরুত্ব বেশি, 10টা রাতের গুরুত্ব খুব বেশি। কার নামে? কি নাম? বাবা অসুস্থ, হাসান হালদার। হাসান হালদার 10 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। নারায়ে তাকবীর। এই দেখেন আল্লাহ কোরআনে কি বলছে দেখি, ইজ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফ নাম শুনেছেন? হ্যাঁ, ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম হলো ইসাক নবী, ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। 11 নম্বর ব্যক্তি কি নাম? রোহান লস্কর 10,000। রোহান লস্কর 10,000 টাকা। নারায়ে তাকবীর। ওদিকে কত হয়েছে? 60 আর এই ধরে 70, ওদিকে 10 করে 70,000 টাকা হয়েছে। বাবা 8 নাম্বার ব্যক্তি কে আছে? আল্লাহর নবীর ঘরে দান করবে 10,000 টাকা। আর এদিকে 11 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে 5,000 টাকা দান করবে। আর একজন ব্যক্তি দেবে 5,000 টাকা। কত টাকা কত দিকে চলে যায়? বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল সিগনেচার খেতে চলে যায়। আমার ভাই বলছে 1 মাসের বেতন দিয়ে দেবে। কত? 7,000 টাকা ভাই আমার 1 মাসের বেতন মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। 11 নাম্বার ব্যক্তি হয়ে গেল। আরেকটা কোরআনের আয়াত দিচ্ছি শুনুন। আল্লাহ পাক বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বললেন 12 মাসে বছর, 12 মাসে বছর। 12 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। বাপের নামে মায়ের নামে 12 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা দান করবে। আল্লাহর বান্দা আল্লাহর নবীর ঘরে দান করেন। ও যাকাত ফিতরার ধার না, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধার না, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের কাটবে 2টি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাবা 12 নাম্বার ব্যক্তি কে আছে? ওদিকে 10,000 করে হয়েছে। 7 নাম্বার হয়ে গেছে। 8 নাম্বার ব্যক্তি কে আছে? বেশি নয়, 5,000 টাকা চাইছি বাপ। আল্লাহর নবীর ঘরে দান করেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। সুরাজ হালদার 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদিকে 11 জন হয়েছে 5,000 করে, 5,000 গুণ 55। আর আমার ভাই 1 মাসের বেতন দিয়েছে। কত ভাই বেতন? 7,000। তাহলে 2,000। মাদ্রাসার শিক্ষক ভালোবাসায় দেখেন কারে মহব্বত বলে। 55 আর 2 57,000। আর একজন দিল 2,000, 59,000 হয়েছে এদিকে। আর ওদিকে হয়েছে 70,000। ওদিকে হয়েছে 70,000, 10-10 করে যাচ্ছে। আমার বাপেরা 69,000। এটা কত হলো? 59,000 টাকা হয়েছে বাবা। বেশি নাই, 2,000 টাকা আপনি দান করেন। 2,000 করে দেন। এবার 5,000 যদি কষ্ট হয় বাবা, আল্লাহর নবীর ঘরে 2,000 টাকা একটু নামটা লেখান না বাবা।
মাস্টার আনোয়ার সাহেব, আলহাজ মাস্টার আনোয়ার আলহাজ মাস্টার আনোয়ার সাহেব দিয়েছে সাহেব। 5,000, ওনার ওনার স্ত্রী দিয়েছে 2,000, 7,000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বাপেরা, তাহলে কত হলো? 66,000 টাকা, তাই তো নাকি? এই 59 আর সাথে 66 তো নাকি? হ্যাঁ, 66,000 আর 4,000 টাকা হলে 70,000 হবে। সালাউদ্দিন গাজী 5,000, সালাউদ্দিন গাজী 5,000 টাকা, 71,000 হয়ে গেল। সালাউদ্দিন সালাউদ্দিন দিয়েছে 5,000 টাকা, 71,000 হয়েছে। আর 9,000 টাকা দিলে 80,000 হয়ে যায়। বাপেরা, 9 জন ব্যক্তিকে আছে 1,000 করে, 9 জন দিলে হয়ে যায়। ওদিকে 70,000 হয়েছে, 60,000 হয়েছে নাকি? 70,000 হয়েছে, 10 করে 60,000 হয়েছে। ওদিকে 60,000 হয়েছে, 10 করে দিয়েছে। আমার বাপেরা, মেহেরবানি করে আল্লাহর ঘরে, নবীর ঘরে দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ বলছেন, আমি বলি নাই, ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন আলীম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত, 28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন। সূরার নাম সূরা তাগাবুন। আল্লাহ বলছেন, বান্দা তুই দান কর, দান করার কারণে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর মাল থাকলে ডবল করে দেব। মৃত আনিস মোল্লার নামে ওনার নাতি কাহার মৃত আনিস মোল্লা, ওনার নাতি কাহার মোল্লা, মাসা ছাত্র কত দিয়েছে? 1,000 টাকা। 67,000 টাকা হলো। আর 3,000 টাকা দিলে শহীদুল মোল্লা 2,000 টাকা। বাপেটা, ওই বাপেটা 3,000 হয়ে বাহ, আলহামদুলিল্লাহ, 2,000 হয়েছে। তাহলে কত হলো? 67 আর 2 69, 69,000 হয়েছে। বাবা, 1,000 টাকা দেবে। কে আছে? ওই হাত তুলেছে, ওটার দাম কি আছে? আবু তালেব আবু তালেব গাজী 1,000, 70। ওই একজন হাত তুলেছে ভাই, কত? 1,000, 71,000 হয়েছে। লস্কর 500 টাকা নগদ দিয়েছে, জীবন লস্কর। 71,000 হয়ে গেছে। ওই হাত তুলেছে একজন, ওই হাত তুলেছে। ও ভাই, ওই হাত তুলেছে। আলহামদুলিল্লাহ, 72,000 হয়ে গেছে। বাবা, 72,000 হয়ে গেছে। আসল লস্কর 10,000। আনোয়ার হোসেন লস্কর 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। এই দেখেন, তাহলে ওদিকে কত হলো? 70, এদিকে 72। তাহলে কত হলো বাবা? 1,42,000। গায়ে গায়ে 1,42,000 হলো। বাবার 8,000 টাকা দিলে 1.5 লাখ টাকা। 8,000 টাকা দিলে 1.5 লাখ টাকা হবে। আল্লাহর কোনো বান্দা বান্দি আছে যেন 8টা জাহান্নাম থেকে আল্লাহ যেন তাকে না যায়, আল্লাহ যেন 8টা জান্নাতের মধ্যে যেন তাকে প্রবেশ করায়, যে কোনো জান্নাতে আল্লাহ যেন তাকে দাখিল করে দেয়। 8 নাম্বার ব্যক্তি কে আছে? একাই দেবে 8,000 টাকা, 1.5 লক্ষ টাকা। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনারা দান করুন। কত টাকা কত দিকে চলে যায়? বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। বেনামে একজন দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর। কত হলো? 47, 1,47,000 হয়েছে। ও মা, মা বোনেরা একটু দেন। মায়েদের কাছে পাঠানো হয়েছে। মায়েরা বোনেরা, বেশি নয়, আপনাদের কাছে আমি 1 মাসের লক্ষ্মীর ভান্ডার চাইছি। 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিলেই হবে। আমার মা বোনেরা অনেক আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসলে কালেকশন করলে তো অনেক। আলী হোসেন গাজী 2,000 হয়ে গেল। কত? 47 আর 2 49, 49,000 হয়েছে। বাবা, আর কি আছে? 1,000, 1 লাখ, 1,000 টাকা দেন। খাস করে দোয়া চাইবো বাবা, আখেরি দোয়া হবে। আমার পরবর্তী বক্তা আছে মাস্টার সাজিদুল হক 5,000। মাস্টার সাজিদুল হক সাহেব দিয়েছেন 5,000 টাকা। নারায়ে তাকবীর। এই দেখেন, 54,000 হয়ে গেল। আর 6,000 দিলে 60, 6,000 দিলেই 60। বাপেরা, 54,000 হয়েছে। 1,54,000 হয়েছে। বাপেরা, দয়া করে মেহেরবানি করে দান করেন।
মহসিন গাজী 2000 নগদ 100 টাকা দিয়ে দেন। আচ্ছা, মহসিন গাজী 2000, তাহলে কত হলো? 56, 1,56,000 আর 4000 হলেই হয়ে যাবে 60,000। আর 4000 টাকা আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারের বন্ধুকে হতে চান, 4,000 টাকা চাইছি আপনাদের কাছে। একটু দয়া করে মেহেরবানি করে দেন, 12টা বেজেই গেছে। ও বাবা, 12টা বেজে গেছে, আর বেশি নয়। আমার পরবর্তী বক্তা তিনি আসবেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন, তার হাতেও কিছু দেবেন, অনুরোধ করছি আপনাদের কাছে বাবা, দয়া করে মেহেরবানি করে দেন। আর মনোয়ার 2000, মনোয়ার 2000, তাহলে কত হলো? 58, আর 2000 হলে 60। আকবর গাজী আব্বা মামা 500 টাকা দিয়েছে। 500 টাকা, আর ওই 500 আর এই 500 1000, তাহলে 59 হলো। নাইমুল লস্কর 2000। নাইমুল লস্কর 2000, 61 হয়ে গেছে। কি? মীর হোসেন গাজী, তার নামে 1062, আর 8000 দিলে 70, আর 8000 টাকা দিলে 70 বাবা, 62,000 টাকা হয়েছে, 1,62,000 টাকা হয়েছে। বরজান গাজী 1000। বরজান গাজী 1063, আর 7 জন ব্যক্তি কে আছে? বক্তা কারিমুল্লাহ জেহাদি সাহেব, আপনাদের গ্রামের সন্তান, আমার খুব ক্লোজ বন্ধু, মানে খুব অত্যন্ত ভালো। যখন ছোটবেলাতে ওয়াজ করছে তখন থেকে আমি ওকে চিনি। যাই হোক বাবা, যাক, 10,000 টাকা দিয়েছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার। তাহলে কত হলো বাবা? 63 আর 10-এ 73, আর 7,000 দিলেই 80, আর 7,000 টাকা দেন, 1,80,000 টাকা হবে, 1,73,000 হয়েছে। দুতলার জন্য যা রড লাগবে ছাদে নাজমুল গাজী দিয়ে দেবে। নাজমুল গাজী ভাই ছাদের সমস্ত রড দিচ্ছে, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। নাজমুল গাজী ভাই বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, সমস্ত রড আমার ভাই দিয়ে দিচ্ছে। ওনার আব্বা আলেম ছিলেন, মা বোনেরা ও 200-100 করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। মনে রাখেন, হয়ে গেছে কত? 1,73,000 হয়েছে বাবা। দয়া করে মায়ের নামে বাপের নামে 10 বস্তা সিমেন্ট দেবে কে আছে? 10 বস্তা সিমেন্ট, বেশি চাইনি, 10 বস্তা সিমেন্ট চাইছি। 10 বস্তা সিমেন্ট দেবে, বা 20 বস্তা সিমেন্ট, 30, 40, 50 বস্তা দেবেন, যার যেটা খুশি দেবেন। 10 বস্তা সিমেন্ট দেবেন কে আছে? বাপেরা, অনুরোধ করে বলছি, একটু দয়া করে দেন, আল্লাহর নবীর ঘরে দেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। 3 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বাপেরা দান করলে কি হয় জানেন? মালটাকে আল্লাহ ডবল করে দেবে। আল্লাহ বলেন, ডবল করনে ওয়ালা। কিভাবে আপনাকে ডবল করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, খাঁটি মুমিনের পরিচয় হলো 5টা সর্বনিম্ন। তার মধ্যে একটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে। 1,73,000 টাকা হয়েছে। আর একজন ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে 1,000 টাকা দান করবে। মহসিন লস্কর ওনার ছেলে 1000 দিল। মৃত মহসিন লস্কর ওনার ছেলে দিয়েছে 1,000, 74,000 হয়েছে। আর 6,000 টাকা আল্লাহর কোন বান্দা আছে, 1,80,000 টাকা হবে। 10টা বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ, সাবিরুল শেখ জলসার সেক্রেটারি সাহেব, উনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। বাবা, আর 10 বস্তা দেবে একজন ব্যক্তি। আমার মা বোনরা দেবে না, নিয়ত করে নিয়েছে ওরা, আমার হাতে দেবে না, ওরা একদম নিয়ত করে নিয়েছে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা,
বহু আলোচনা ছিল মা। কোরআনের সূরা আহজাবের মধ্যে নারীদের আলোচনা আছে, সূরা নিসার মধ্যে নারীদের আলোচনা আছে, সূরা নূরের মধ্যে নারীদের আলোচনা আছে। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমার বাপেরা অনুরোধ করে বলে যাই, বাপ চলে গেল, মা চলে গেল, আসলে আপনাদের ঘরের সন্তান বাংলা বিখ্যাত একজন আলেম, তাকে মানে বক্তা, তাকে দেবেন আপনারা, অতএব তার হাতেও একটু দেবেন। আমার পরবর্তী বক্তা যিনি আছেন তার হাতেও দেবেন। তো সেজন্য আপনাদের কাছে আমি একটু ভিক্ষা চাইছি। আর 1,74,000 হয়েছে বাপ। শাফিকুল মোল্লা কত? 10 বস্তা সিমেন্ট এসে গেছে। নারায়ে তাকবীর। অবাব 30 পারা কোরআন শরীফ 20 বস্তা হয়ে যা, 10 বস্তা দিলে 30 বস্তা। আল্লাহর কোন বান্দা বান্দি আছে 10 বস্তা সিমেন্ট দান করবে। রক সমস্ত হয়ে গেছে, শুধু লাগবে সিমেন্ট আর বালি, স্টোন চিপ সিমেন্ট বালি। রডটা হয়েছে কোনো কষ্ট করে, আমার এক ভাই গোটা রডটাই দিয়ে দিয়েছে। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ কবুল করুক। ওনার আব্বার নামেও দোয়া হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন আল্লাহর রাসূল বলেছেন, খসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু দান করা, 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه، الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له। আবুল কালাম লস্কর মৃত, তার নামে কত? 2000 টাকা এসেছে। তাহলে কত হলো বাবা? এই 76 হবে। 74 আর 2 76 না? আরে মলি সাহেবের হিসাব অনেক কষ্ট করে 76,000 হয়েছে। আর 4,000 টাকা দিলে হয়ে যাবে 80,000 টাকা। 1,80,000 টাকা হবে। 4,000 টাকার জন্য ভিক্ষা চাইছি। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবে তুমি বাঁশবাগানের কোনা। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপের নামে মায়ের নামে দান করুন। জাকাতের টাকা আপনার তো অনেক রয়েছে। আমার মা বোনদের বলি, মা সোনা দানা গহনা গুলোর জাকাত যদি না দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতকুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার একেবারে 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, যাকাত যদি না দিয়েছেন, ওই টাকা পয় ওই সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে গলায় পরিয়ে দেওয়া হবে। সিরাজুল ভাই, এই পাড়ার জামাই সিরাজুল ভাই দিয়েছে 1000 টাকা। হয়ে গেল কত? 77,000 টাকা। আর 3,000 টাকা দিলে 1,80,000 টাকা হয়। আর 10 বস্তা সিমেন্ট দিলে হয়ে যায় 30 বস্তা সিমেন্ট। আল্লাহর কোন বান্দা বান্দি আছে 10 বস্তা সিমেন্ট আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। ওহ, এর বক্তা নিয়ে আসেন আমার বাপেরা, কারণ আমার পরে একজন বক্তা আছে। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, পরবর্তী বক্তা আসবেন তার আগে অন্তত 10টা বস্তা সিমেন্ট একটু দিয়ে দেন। এই তো দেন দেন। জাকারিয়া 5 বস্তা, 25 বস্তা হয়ে গেল। আনোয়ারা 1 ব্যাগ 26। আব্দুল আলিম 5 বস্তা হয়ে গেল 31। আচ্ছা মাজেদা এবছরে 5 বস্তা সিমেন্ট দিয়েছে, তাহলে 36 বস্তা সিমেন্ট হলো। এই দেখেন, এদিকে 4 বস্তা সিমেন্ট আর ওদিকে 4,000 টাকা। ও এবছরে একটা গরু দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আহারে বোন আমার এবছরে একটা গরু দিয়েছে, সেই গরু দিয়ে মানে তাবারুক হয়েছে। আলহামদুলিল্লাহ। কি তাবারুক খাইয়ে দিয়েছেন না দেরি আছে এখন? ওই তো সর্বনাশ করেছে। এইটাই আমি পছন্দ করি না। আমি এটা ভাই পছন্দ করি না, খারাপ ভাববেন না। এই অভ্যাসটা পশ্চিম বাংলা, আমি 1994 সাল থেকে বাস করছি, 2025, 31 বছরের মধ্যে। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, জলসা সারা রাত দেবেন না,
11টা পর্যন্ত জলসা দেন, ওখানে স্টপ করে দেন। পশ্চিম বাংলার সব থেকে সেরা সেরা জলসার জেলা কোনটা জানেন? শুনে নিন, পশ্চিম বাংলার সেরা জলসার জেলা হলো পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানে যত জলসা আমার, আমি ওখানে রাত 8টায় উঠি, একদম ঘড়ি ধরে 8টায় উঠি, 11টার আগে দোয়া করে দিই, ব্যাস ওখানেই বসে 12,000, 20,000, 25,000 লোক খেয়ে বাড়ি চলে গেল। 12টার মধ্যে বাড়ি চলে গেল, ঘুমালো, সকালবেলা ফজরের নামাজটা জামাতে পড়লো। এটাই। আর আপনাদের এখানে করেন কি, বক্তাকে তুলে দিয়ে ওদিকে খেতে দেন, পেটের টান আর এদিকে মনের টান, দুটো টান কোনোদিন হয় না, আগে পেটটাই টানে। রাগ করবেন না বাবা। তো যাই হোক, হ্যাঁ কি নাম? মহিবর গাজী 10 বস্তা, তাহলে কত হলো? 46 বস্তা হয়ে গেছে। নারায়ে তাকবীর। আর 4 বস্তা দিলে 50 বস্তা হবে, আর 4 বস্তা সিমেন্ট দেন 50 বস্তা হবে। কি ইনজামুল লস্কর 5 বস্তা, 51 বস্তা হয়ে গেছে। ওই হাত তুলেছে, ওই হাত তুলেছে, হাত তুলেছে। কত? আবু তাহের লস্কর 4 বস্তা, 4 বস্তা। কি নাম? আবু তাহের লস্কর 10 বস্তা। আবু তাহের লস্কর 10 বস্তা, 51। আবু তাহের মোল্লা, আবু তাহের মোল্লা 51 আর 10 61, আর ওই ভাই দিয়েছে 4 বস্তা, 65 বস্তা সিমেন্ট হয়ে গেল। নারায়ে তাকবীর। বাবা 65 বস্তা সিমেন্ট হয়েছে। আর ওই সেই 76-এ দাঁড়িয়ে আছে, 1,76,000 টাকায় দাঁড়িয়ে আছে। এই 77 মনে না, 1,77,000, 3,000 টাকা বাকি 1,80,000 হতে। আমার বাপেরা তেমন কেউ নেই, আল্লাহ নবীর ঘরে দেবে, আল্লাহ নবীর ঘরে একটু দেন। সাইফুদ্দিন হালদার 1000 টাকা, 78 হয়ে গেছে, আর 2,000 টাকা বাকি। মজনুল লস্কর 5 বস্তা সিমেন্ট। মজনুল লস্কর 5 বস্তা সিমেন্ট, 70 বস্তা সিমেন্ট হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 70 বস্তা সিমেন্ট, 1,78,000 টাকা। বেনামে 5 বস্তা সিমেন্ট 75 হয়ে গেছে, আর 5 বস্তা দিলে তো হয়ে যায় 80। হাবিব গাজী 2 বস্তা। হাবিব গাজী 2 বস্তা, 77 বস্তা হলো, আর 3 বস্তা দিলে 80। 2000 টাকা। 2000 টাকা, আলহামদুলিল্লাহ 1,80,000 হয়ে গেছে। বাপের আর 20,000 টাকা হলে 2 লাখ টাকা হয়। খুব পেরেশান জানি, খুব। বাবা 20,000 টাকা হলে 2 লাখ টাকা হয়। বাবা 20 নাম্বার ব্যক্তি কে আছে? 20,000 টাকার মধ্যে 1,000 করে 20 জন দেবে, অথবা 500 করে 40 জন দেবে, হয়ে যাবে। ও বাবা 1 বস্তা করে চাল দেবে একজন ব্যক্তি কে আছে? মাদ্রাসার ছেলেদের জন্য 1 বস্তা। 30 জন ব্যক্তি আছে কে সপ্তাহে 1 বস্তা করে চাল দান করবে, মাসে দিলে হবে। বাহ, 2000 ইট দিয়েছে, দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আবার ফের 1000 টাকা, মানে ওই 80 পরে হলো তো, তাহলে 81। এই দেখেন, জাহান্নামার 19টা ফেরেশতা আছে, 19 জন ফেরেশতা থেকে আল্লাহ নাজাত দেয়, দে বাবা 19,000 টাকা। আর 19,000 টাকা বাবা। ও আলহামদুলিল্লাহ। এই কি খবর? ভালো। আমার বাপেরা যাক, বক্তা এসে গেছে। আমার পরবর্তী বক্তা ভাই আব্দুল মাতিন সাহেব, সুন্দর। আসলে আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি তোকে, ওই জন্যই বলছি। এই নগদে 1000 টাকা এসছে, আর 18,000 টাকা বাকি। মিনাজউদ্দিন গাজী 18,000 টাকা বাকি। জানেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 18 পারায় সূরা মুমিনুন, সূরা নূর আর সূরা ফুরকান 3টে সূরা দিয়েছেন। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আলোচনা রেখেছেন, কল্পনা করতে পারবেন না। ওরে বিজ্ঞানের বেশি থিওরি ওই সূরা নূরের মধ্যে থেকে নারীদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং 18 নম্বর ব্যক্তি হয়ে গেছে, 19 হয়ে গেছে, 18 জন ব্যক্তির কাছে একটা করে 1000 টাকা চাইছি। পরবর্তী বক্তা এসে গেছে, বাপ বসিয়ে রেখে বড় বেয়াদবি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব মাওলানা আব্দুল মাতিন সাহেব, জনাব মাওলানা আব্দুল মাতিন সাহেব, জনাব মাওলানা কালিমুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর।
বাবু সোনা হালদার 2000 টাকা, তাহলে আর 16,000 টাকা বাকি। এই দেখেন কোরআনে রব্বুল আলামিন 16 পারায় কি আছে জানেন? শুনে নিন। এই যে আমি আউল তুলে কথা বলছি, এটা একটা নবীর সুন্নাত। সেটা কোন নবী? ইদ্রিস নবী। আর এই আয়াতটা কোথায় আছে? ওয়াজকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আচ্ছা, নজরুল লস্কর কালিমুল্লাহ জিয়াদি সাহেবের বাপ, উনি ওনার বাম্মার নামে দিচ্ছে 1000 টাকা। হয়ে গেল আর 17,000 টাকা বাকি। এই তওবা, 15,000 টাকা। শুনে নিন, কোরআনে রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূলকে মেরাজ করিয়েছিলেন। 15 পারায় ঘটনাটা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা। 15 নাম্বার ব্যক্তি কে আছে? একটা 1000 টাকা দান করবে। মনোয়ার সর্দার 2000 হয়ে গেল। আর বাকি কত? 13,000 টাকা বাকি। 13,000 টাকা বাকি। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে স্বপ্নে দেখেছিলেন কটা? আহাদা আশারা কাউকাবা, 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য মিলে 13টা। ব্যাস 13 নাম্বার ব্যক্তি কে আছে? 2,000 টাকা দেবে। 1,000 টাকা একটু দেন। 500 টাকা নগদ দিচ্ছে জিলানি গাজী। আই দেখেন জিলানি গাজী 5,000 দিয়েছে। আবার 500 ওখানে আরেকটা 500 এসে আমার মনে আছে, আমি দেখেছি কিন্তু চশমা হালদি। যাই হোক, আচ্ছা তাহলে আর 12,000 টাকা বাকি। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12 মাসে বছর। এই আরবি 12 মাস কি? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12 মাসে বছর। 12টা মাস যেন আল্লাহ তাকে ভালো রাখে। 12 নাম্বার ব্যক্তি কি আছে? 1,000 টাকা দে বাবা। ওহ খুব কষ্ট। 1,000 টাকা চেয়েছি। বক্তাকে বসিয়ে রেখে বড় বেয়াদবি। এই আমি আর তাই না, বক্তাকে বসে আমি কোনোদিন করিনি। এই কালিমুল্লার পাল্লাই পড়ে আমার এই সমস্যা। ভাই বাবা তাহলে দেন দেন। এই মা বোনেরা শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ 25 বছর আগে কচুয়া খাপুরে ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। ওহ, আব্দুল হামিদ ভাই সে মারা গেছে, তার ছেলে দিয়েছে 1000 টাকা। তাহলে 11,000 টাকা বাকি আর মাত্র। আহাদা আশারা কাউকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার। 11 নাম্বার ব্যক্তি কে আছে? বাপেরা শুনে গেছে। আমরা কি বলি? বেজোড় সংখ্যা। আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরাম। আল্লাহ বেজোড় এবং বেজোড়কে ভালোবাসেন। এজন্য কি বলি? বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ। আর বেজোড় সঙ্গে 11 বার দরুদ শরীফ বলি। বাবা 11-এর গুরুত্ব খুব বেশি আছে বাবা। শুধু তাই নয়, অনুরোধ করে বলে যাচ্ছি 11 নাম্বার ব্যক্তি কে আছে? 1,000 টাকা দান করবে। 1,000 টাকা দান করেন। হ্যাঁ, শামীম লস্কর 1000 টাকা। আর 10,000 টাকা বাকি। নারায়ে তাকবীর। এই দেখেন আগেই বলেছি মুহররমের 10 তারিখের গুরুত্ব খুব বেশি। মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত 313টা ঘটনা ঘটিয়েছেন। 313টা ঘটনার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে, আর একটা বাকি আছে। এই ব্যাপক আলোচনা বাপে সব। শুধু মুহররমের ওই 10 তারিখের আলোচনা খুব ব্যাপক তাবিল আলোচনা। যাই হোক বাবা, 10 নম্বর ব্যক্তি কে আছে? 1,000 টাকা দান করবে। মায়েরা বোনেরা 1,000 টাকা। আব্দুল্লাহ মীর 10,000 টাকা। নারায়ে তাকবীর। যাক, ওহ বাবা রে, অনেক কষ্ট করে সিজারের বাচ্চা নরমালি হয়ে গেছে। কি বলি, চ আর নয় বাপ পালাই। আমি এই আমার ভাইকে বসিয়ে রেখেছি। ভাই আমার ক্ষমা চাচ্ছি। ভাই আমার
সোনা এই না না ওই তো যে আব্দুল সালাম ছেলে দোয়া দিল। বাবা 2 লাখ টাকা হয়েছে, আর ওদিকে ক বস্তা সিমেন্ট হয়েছে বললো? এই না 55 অনেক বস্তা সিমেন্ট হয়েছে। লিয়াকত গাজী ওনার আপাই মানুষের জায়গা 70 এই দেখেন আবার একজন 1000 টাকা দিয়ে 2 লাখ 1000 হয়ে গেল, আর 9000 টাকা দিলে তো 10,000 হয়। হয় নাসিরউদ্দিন গাজী 1000। এই এ মনে হয় কালিমুল্লাহর ভাই নাকি বলদিনি? হ্যাঁ গলাটা ঠিক মিলে গেছে তাই বলি, তাই তো বলি 50 মুড়ি এত কেন? ঠিক আছে চলো আলহামদুলিল্লাহ। আর 8000 টাকা বাকি। বাবা 8000 টাকা দিলেই তো হয়ে যায় না? আর নয় বাপেরা, একটু মুক্তাসার মোনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসায় যারা দান করেছেন, করছেন, করবেন, আল্লাহ সকলেই দানকে কবুল করে নিন। আল্লাহ মাদ্রাসার শিক্ষকগণ, শিক্ষার্থী, শিক্ষা দরদি, আল্লাহ সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি যারা জায়গা দিয়ে চলে গেছে, মাদ্রাসার কর্তৃপক্ষ যারা চলে গেছে, সকলের গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আমার মায়েরা বোনেরা বড় কষ্ট করে মেহনত করে দান দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। আল্লাহ আমার বাবাজি যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা দান করেছেন, করছেন, করবেন, সকলের দানকে কবুল করে নিন রব্বুল আলামিন। আমার পরবর্তী বক্তা জনাব মাওলানা আব্দুল মাতিন সাহেব, তারপরে এই গ্রামের সন্তান কালিমুল্লাহ, মাওলানা কালিমুল্লাহ সাহেব, তিনিও আল্লাহ আলোচনা রাখবেন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ একজন ব্যক্তি তার বাপ চলে গেছে, তিনি দান করেছেন, আল্লাহ তাতে তার আব্বা মার গুনাহকে মাফ করে দিন এবং আমাদের সকলের বাম্মার গুনাহকে মাফ করে দিন। আমাদের সকলের বাম্মা যাদের হায়াতে আছেন তাদের